সরকার যায়, সরকার আসে, এমপি যায়, এমপি আসে। বাঁশখালীর মানুষের ভাগ্যের চাকাটা খুলে না আসলে। প্রত্যেকটা সেক্টরে বাঁশখালীবাসী চট্টগ্রাম দক্ষিণের অন্যান্য উপজেলার চেয়েও অনেক বেশি অবহেলিত। মসজিদটাক এবং শহরে যে সমস্ত শহরের সিএনজিগুলো রয়েছে তাদের থেকে মালতি এবং দোকান বাণিজ্য করে অতিরিক্ত ভাড়া, এটা বাঁশখালীবাসীর জন্য একটা মহামারী হিসেবে আবির্ভাব হয়েছে। বাঁশখালীতে বারবার নেতৃত্ব পরিবর্তন হচ্ছে, সরকার আসতেছে, সরকার আছে, কিন্তু এই বিষয়ে আমরা এখনো পর্যন্ত কোনো প্রতিকার পাচ্ছি না। সামনে যে আমাদের কোরবানি ঈদ, এটা হচ্ছে মুসলমানদের জন্য একটা বড় উৎসবের মধ্যে একটি উৎসব। তার মধ্যে আগামীতে যারা শহর থেকে গ্রামমুখী হবে সেই যাতে হয়রানি না হয়, সিএনজি সমিতি এবং বাঁশখালী বাস সমিতির সাথে প্রশাসন কথা বলে যেন ন্যায্য ভাড়াটা নেই, অতিরিক্ত ভাড়া আদায় হলে আমরা তাৎক্ষণিক আবারও প্রতিবাদ করার জন্য আমরা প্রত্যেককে জনসাধারণকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি আপনাদেরকে একটা তথ্য দিতে চাই। আমি যখন কালকে শহর থেকে আসি তখন আমি নতুন ব্রিজে এবং মসজিদ থেকে কিছুক্ষণ অবস্থান করি। তখন আমি সেখানে দেখতে পাই এই প্রশাসন কর্তৃক মসজিদটাক এবং শহরে যে সমস্ত শহরের সিএনজিগুলো রয়েছে তাদের থেকে মালতি এবং দোকান বাণিজ্য করে তাদেরকে বাঁশখালীতে প্যাসেঞ্জার সেগুলো নেওয়ার জন্য সুযোগ করে দেওয়া হয়, এবং বাঁশখালী থেকে যে সমস্ত সিএনজি দেওয়া হয় সেগুলোকে আইন দেখিয়ে আটক করে মামলা দেওয়া হয়। বিএনপির পক্ষ থেকেও মানববন্ধনে দাঁড়ালেও এই মানববন্ধনটা আসলে বাঁশখালীর সাধারণ নাগরিকের জন্য আমরা আসলে দাঁড়িয়েছি। আজকে বাঁশখালীর সাধারণ নাগরিকরা ঐক্যবদ্ধ হয়েছে বলে আমরা তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আমরা দাঁড়িয়েছি। বিগত সময়ে আমরা দেখেছি সরকার যায়, সরকার আসে, এমপি যায়, এমপি আসে। বাঁশখালীর মানুষের ভাগ্যের চাকাটা খুলে না আসলে। যখন বাঁশখালীর মানুষ ঈদ, পূজা, পার্বণে যখন বাড়িতে আসে দিন শেষে, তখন তারা দেখতে পায় কষ্ট অর্জিত তাদের শ্রমের একটা বড় অংশ গাড়ি ভাড়ার পিছনেই চলে যায়। আমরা দেখি এই যে বাঁশখালী রাস্তা আজকে দীর্ঘদিন ধরে বাঁশখালী রাস্তা প্রশস্তকরণের একটা উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা সেই শুনে আসছি আমার জন্মকাল থেকে, কিন্তু বাঁশখালীবাসীর মাথায় তেল দিয়ে দিয়ে সেই দাবি আর আদায় করা হয় না। আমরা দেখি এই বাঁশখালীর মধ্যে আপনি আশপাশের উপজেলাগুলো একটু লক্ষ্য করুন, বাঁশখালীর স্বাস্থ্য বিভাগ থেকে খেয়াল করুন, বাঁশখালীর মেডিকেলের থেকে খেয়াল করুন, বাঁশখালীর রাস্তার থেকে খেয়াল করুন, বাঁশখালীর যানবাহনের দিকে খেয়াল করুন। প্রত্যেকটা সেক্টরে বাঁশখালীবাসী চট্টগ্রাম দক্ষিণের অন্যান্য উপজেলার চেয়েও অনেক বেশি অবহেলিত।